আজ আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অসাধারণ ছোট গল্প কাবুলিওয়ালা নিয়ে। আমাদের হাতে গল্পের একটা সারসংক্ষেপ আছে, আর তার সাথে কিছু বিশ্লেষণও। আমরা চেষ্টা করব এর মূল নির্যাসটা ধরতে, মানে কেন এই গল্পটা এত বছর পরেও প্রাসঙ্গিক। ঠিক, আর শুধু প্রাসঙ্গিকই না, এর ভেতরে অনেকগুলো স্তর আছে। পিতৃত্বের আবেগ তো আছেই, কিন্তু ওই যে ঔপনিবেশিক কলকাতার পটভূমি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা তো বটেই। গল্পের কেন্দ্রে তো রয়েছে ছোট্ট মিনি আর আফগান ফলওয়ালা রহমত, মানে কাবুলিওয়ালা। তাদের মধ্যে যে বন্ধুত্বটা গড়ে ওঠে, আপাতদৃষ্টিতে খুব সহজ সরল, তাই না? সহজ সরল তো বটে, কিন্তু এর গভীরতা অনেক। রহমত যে মিনির মধ্যে নিজের মেয়েকে খুঁজত, আফগানিস্তানে ফেলে আসা মেয়েটাকে, এটা তো আমরা জানি, কিন্তু ব্যাপারটা শুধু ওইটুকুই না। তাই আর কি? কিন্তু তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়ালও তো ছিল, ক্ষমতার, সমাজের। রহমতের মতো একজন ভিনদেশী সাধারণ ফল বিক্রেতার কাছে মিনির এই বন্ধুত্বটা, এটা হয়তো শুধু মেয়ের অভাব পূরণ নয়, ঈশিয়ায় একটা আশ্রয়ের মতো, একটা মানবিক যোগসূত্র। হ্যাঁ, এই দৃষ্টিকোণটা ভাবার মতো। আচ্ছা, কিন্তু গল্পে তো একটা বড় বাঁক আসে। অবশ্যই আসে। রহমত যখন জেলে চলে যায় একটা সামান্য বিবাদের জেরে, দেনার টাকা নিয়ে, হ্যাঁ। এবং অনেকগুলো বছর পর সে ফেরে, ৮ বছর, তাই তো? হ্যাঁ, দীর্ঘ সময়। আর ফিরে এসে দেখে যে মিনি আর সেই ছোট্টটি নেই, সে বড় হয়ে গেছে, তার বিয়ের আয়োজন চলছে। এখানেই তো সেই সময়ের ব্যাপারটা চলে আসে। একদম। সময় সবকিছু বদলে দেয়। শুধু যে মিনি বদলে গেছে তা নয়, তাদের সম্পর্কের সেই সহজ রসায়নটাও আর আগের মতো নেই। রহমতের স্মৃতিতে যে মিনি ছিল, বাস্তবের মিনি তো তার থেকে অনেক আলাদা। ঠিক। আর ওই মুহূর্তটা, যখন সে বুঝতে পারে ব্যবধানটা, আর নিজের মেয়ের জন্য জমানোর সে কিসমিস, বাদাম, সেগুলো মিনির বাবার হাতে তুলে দেয়, ওটাই তো গল্পের ক্লাইম্যাক্স বলতে পারেন। উফ, হ্যাঁ, খুব করুণ। এটা শুধু সময়ের ব্যবধান নয়, বরং আশা আর বাস্তবের একটা সংঘাত। ঠিক বলেছেন। আচ্ছা, মিনির বাবার চরিত্রটা নিয়ে কি মনে হয়? সূত্র কি কিছু বলছে? হ্যাঁ, মিনির বাবা চরিত্রটাও তো বেশ গুরুত্বপূর্ণ। প্রথম দিকে হয়তো একটু সংশয় ছিল তার রহমতের ব্যাপারে। সেটাই স্বাভাবিক ছিল হয়তো তখনকার সমাজে। একজন অজানা ভিনদেশী লোক মেয়ের সাথে বন্ধুত্ব করছে। কিন্তু শেষে গিয়ে যখন উনি রহমতের ভেতরের ওই পিতৃস্নেহটা বুঝতে পারেন, তখন তার প্রতিক্রিয়াটা অসাধারণ। নিজের মেয়ের বিয়ের খরচের কথা না ভেবেও রহমতকে দেশে ফেরার টাকাটা দিয়ে দেওয়া। এটা শুধু দয়া নয়, তাই না? এটা যেন দুটো ভিন্ন জগতের, ভিন্ন পরিস্থিতির পিতার মধ্যে একটা নীরব বোঝাপড়া। একদম। ঔপনিবেশিক আবহে দাঁড়িয়ে এই মানবিক সংযোগটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। রবীন্দ্রনাথ এখানেই অনন্য। তাহলে দেখা যাচ্ছে গল্পটা শুধু বাবা মেয়ের স্নেহের গল্প নয়, বা শুধু বন্ধুত্বেরও নয়। না, না, এর মধ্যে স্মৃতি আছে, সময় আছে, বিচ্ছেদ আছে, আর আছে ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে তৈরি হওয়া এক জটিল কিন্তু গভীর মানবিক টান। সূত্র যেমনটা বলছে, গল্পটা ছোট, কিন্তু এর প্রভাবটা দীর্ঘস্থায়ী। আজও কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এই আবেগগুলো চিরন্তন। পিতৃত্ব, বিচ্ছেদ, সময়ের সাথে সম্পর্কের বদল, এগুলো তো সব মানুষের অভিজ্ঞতা। আর গল্পটা এটাও দেখায় যে খুব অল্প দিনের পরিচয়ে তার স্মৃতিও কতটা গভীর হতে পারে। রহমতের কাছে মিনির স্মৃতি, আবার মিনির বাবার কাছেও রহমতের স্মৃতি। ঠিক। আর রবীন্দ্রনাথের লেখার ওই জাদুটা, খুব সহজ ভাষায়, কোনো রকম বাড়তি আবেগ ছাড়াই কত গভীর কথা বলে দেন। এটাই এর নিপ্রহাথী আবেদন। তাহলে কাবুলিওয়ালা পড়াটা শুধু একটা গল্প পড়া নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় যে, মানে, ভাষা বা সংস্কৃতি আলাদা হলেও মানুষের ভেতরের আবেগগুলো আসলে একই। হ্যাঁ, আর এই আলোচনা শেষে হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। বলুন। রহমত চরিত্রটা তো প্রায় ১৫০ বছর আগের, কিন্তু আজকের পৃথিবীতে যখন আমরা অভিবাসন, মানে মাইগ্রেশন, বা ধরুন কালচারাল ডিফারেন্স, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলছি বা অনেক বেশি জটিলতা দেখছি, তখন কি রহমতের মতো চরিত্রদের বোঝার ক্ষেত্রে এই গল্পটা আমাদের কোনো নতুন আলো দেখাতে পারে? আমাদের সহানুভূতি বা বোঝাপড়া কি আগের মতোই আছে নাকি বদলেছে? এটা সত্যিই ভাবনার বিষয়। এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে।